নমস্কার বন্ধুরা, আমি শায়রি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে ছোলার ডাল, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি। এই ছোলার ডাল কিন্তু রুটি, লুচি, পরোটা বা নানের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো তাহলে বেশি দেরি না করে দেখে নিই রেসিপিটি বানাতে কী কী লাগছে আর কিভাবে তৈরি করব। ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। এই ছোলার ডালটাকে কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই ডাল যতটা রয়েছে সেই পরিমাপ অনুযায়ী দিতে হবে। এবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। ছোলার ডালে ফোড়নের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে রয়েছে একটা তেজপাতা, 3 থেকে 4টে লবঙ্গ, 1 ইঞ্চি মাপের দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটা কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে, আর নিচ্ছি একটু মৌরি, আর তার সাথে দিচ্ছি 6 থেকে 7টা মেথি। এর সাথে নিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা ঘষা। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে সব উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, তার সাথে দিয়ে দিলাম জিরে, মৌরি আর মেথি। এবারে এই সব ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন হালকা একটু সেন্ট বেরোবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আদাটা কিন্তু একটু তেলে ভেজে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে ডালটা সেদ্ধ করে একটা আলাদা পাত্রে নামিয়ে রেখেছি। এবারে এই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। তারপরে কিন্তু ছোলার ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর প্রায় 1 মিনিটের মতো ছোলার ডালটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন ভালো মতো ফুটে আসবে তখন দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি যদি তোমরা পছন্দ না করো তাহলে কিন্তু ঘিটা স্কিপ করতে পারো। এবারে ডালটা আরেকটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো ছোলার ডাল। আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার চলে আসবো আমি নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।